Welcome back to another video, guys. And in today's video, we'll be covering the conversion. In last class, we learned about the conversion from floating point binary representation to a denary representation. So today we'll learn about the other way around, which is decimal or denary, whatever you call it, to floating point binary representation. Alright, basically, আমরা যেটাকে জানতেছি as the Mantissa exponent form. Alright, so এই কনভার্সনে যাওয়ার আগে I remember we finished our discussion in the last lecture on the concept of normalization. Alright, এখন একটা জিনিস জাস্ট একটু বলে রাখি যে আমরা এএস এ থাকতেও একটা নর্মালাইজেশনের ব্যাপারে কিন্তু পড়ছিলাম, which was database যখন আমরা পড়তেছিলাম, রাইট? যে we had 1NF, 2NF, 3NF. এই নর্মালাইজেশন ওই নর্মালাইজেশন কমপ্লিটলি ডিসজয়েন্ট দুটো কনসেপ্ট, বাট আমরা এখানেও যে নর্মালাইজেশন অথবা অনেক জায়গায় যেটাকে মেনশন করা থাকবে অ্যাজ নর্মালাইজড ফর্মটা দেখব, এটার মধ্যে কনসেপচুয়াল সিমিলারিটি যদি আমি বলি তাহলে একটাই যে এই both the processes are involved with making an efficient representation, in this case of the Mantissa exponent form. So normalized former entire purpose, the one of the purposes is it is efficient representation, and আরেকটা purpose যেটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে we need a common method, like right, a commonly agreed upon method, commonly agreed method to represent each of the binary numbers যেন কনফিউশন না হয়। ঠিক আছে, এখন কেন নর্মালাইজড ফর্ম দিয়ে এফিশিয়েন্ট ভাবে রিপ্রেজেন্ট করা যায় এই লেকচারটা অথবা এই ডিসকাশনটা আমরা একটু পরে করব। আগে লেটস মুভ অন টু দ্য কনভার্সন পার্ট। একটা জিনিস খালি নর্মালাইজড ফর্মের আপাতত আমরা জেনে রাখি যে ফর পজিটিভ নাম্বারস ইফ দে আর টু বি ইন আ নর্মালাইজড ফর্ম দে মাস্ট স্টার্ট উইথ 0 1 ডট 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 পরে যা ইচ্ছা থাকে, উই ডোন্ট কেয়ার। ফর আ নেগেটিভ নাম্বার, for it to be in normalized form, it must start with 1 0 পরে ডট 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 যা ইচ্ছা থাকুক, we don't care. So আমরা যদি লাস্ট ক্লাসের এক্সাম্পলটা একটু রিভিজিট করি, we had two mantisas, right? আচ্ছা, we are talking about the mantissa in both these cases. So we had two mantisas in the last class, 0 1 0 0 1 0 0 0, সাথে আমাদের এটার এক্সপোনেন্ট ছিল 0 0 1 1, অ্যান্ড আমাদের এখানে ছিল 1 0 0 1 0 0, অ্যান্ড আমাদের এটার ছিল হচ্ছে এটা, রাইট? আমার এখানে এক্সপোনেন্ট ওয়াজ 3, আমার এটা এক্সপোনেন্ট ওয়াজ 4, বাট আমি দেখলাম যে যখন আমার এই ফ্লোটিং পয়েন্টটাকে ফ্লোট করলাম তখন আলটিমেটলি দে বোথ রিপ্রেজেন্ট দ্য সেম ওভারঅল বাইনারি নাম্বার, রাইট? সো আমাদের ইন হিয়ার এটাও একটা ভ্যালিড রিপ্রেজেন্টেশন, এটাও একটা ভ্যালিড রিপ্রেজেন্টেশন, বাট normalized form is only this one, right? Because it is starting with a 0 1 and it is a positive number. ঠিক আছে, সো এই কনসেপ্টটা ইজ দ্য অনলি নিউ কনসেপ্ট দ্যাট উই হ্যাভ লার্নড সো ফার। এখন আমরা যেটাতে মুভ অন করবো দ্যাট ইজ এই ডেসিমাল টু ফ্লোটিং পয়েন্ট বাইনারি রিপ্রেজেন্টেশন। আচ্ছা, সো ডেসিমাল টু ফ্লোটিং পয়েন্ট বাইনারি, সো এখানেও জিনিসটা কি একটা বাইনারিতে আমরা কনভার্ট করতেছি, রাইট? সো ডেসিমাল টু বাইনারি যখন আমরা নিতাম, ঠিক আছে, জাস্ট নর্মাল বাইনারির কথা চিন্তা করি, হোয়াট ডিড উই ডু? আমাদের মনে করো আমাদের একটা নাম্বার ছিল যে 8 অথবা 18 দিন, 18কে আমরা কি করতাম, প্রথমে উই উড রাইট দ্য প্লেস হোল্ডার ভ্যালুজ, রাইট? 16 32। এখন যদি আমার এটা টুস কমপ্লিমেন্টে হতো তখন আমরা কি একদম ফার্স্টটার সামনে একটা নেগেটিভ বসা দিতাম। তারপর কি করতাম, যেহেতু আমার 18 সামনে 0 হবে, তারপর 1 0, আমার যেহেতু 1 বসালাম সেটা থেকে 16 সাবট্রাক্ট করে দিব, 2 থাকবে, তারপর আবার 2 এর নিচে একটা 1 বসালে এখানে 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। সো দিস ওয়াজ মাই টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন ইন বাইনারি অফ বাই ডেসিমাল নাম্বার 18। আমরা এই এতটুকু কনভার্সন করতে অলরেডি পারি। এখন ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ঝামেলাটা কি হয়, আমাদের নাম্বার যেগুলো থাকবে ইট ক্যান বি সামথিং লাইক দিস,
সাপোজ 17.125, ঠিক আছে, আচ্ছা 125 না দিই, দ্যাট ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, মনে করো 75, ঠিক আছে, 17.75। এখন এইটা বানানোর জন্য আমাদের 17 কিভাবে বানাতে হয় এটা তো আমরা জানি। কনফিউশন হচ্ছে ভাইয়া 75 আমরা কোথা থেকে আনবো, এই 0.75 কিভাবে আনবো? সমস্যা নেই, আমরা আগে হচ্ছে এই ট্রেডিশনাল স্টেপটা দিয়ে করার চেষ্টা করি, তারপর আমরা একটা মোর মানে ইউনিভার্সাল একটা মেথড দেখব which applies not only for this but there are certain complicated examples যেটা ওই মেথডটা দিয়ে আরো ইজিলি সলভ করা যাবে। সো আমার ফার্স্ট কাজ কি, যেহেতু আমার বাইনারিতে কনভার্ট করতে হবে, আমি ফার্স্ট অফ অল আমার প্লেস হোল্ডার ভ্যালুগুলো লিখে নিই। 16, 32, এর চেয়ে বেশি লাগবে না, রাইট? সো আমার এটা হবে 0, তারপর 1, 0, 0, 0, 1। আই হোপ উই অল আন্ডারস্ট্যান্ড এটা কিভাবে হলো। এখন আমার কি 0.75টা রিপ্রেজেন্ট করতে হবে না? খুবই সিম্পল, আমি এখানেও প্লেস হোল্ডার ভ্যালুগুলো এক এক করে লিখে নিই। 0.125, 0.0625, ঠিক আছে, এন্ড ইট গোজ অন। সো এখন আমার কাজ হচ্ছে এক্স্যাক্টলি 17 বানানোর জন্য আমরা কি করলাম, প্রথমে 17 নিলাম, -16 করলাম, 1 থাকলো, তারপর -1 করলাম, 0 থাকলো, ডান, মাই ওয়ার্ক হিয়ার ইজ ডান। 0.75 বানানোর জন্য আমরা এক্স্যাক্ট সেম কাজটাই করবো। প্রথমত 0.75 ইজ ইট গ্রেটার দেন 0.5? ইয়েস, তার মানে আমি এটার নিচে একটা 1 দিব এন্ড এটা থেকে 0.5 সাবট্রাক্ট করে দিব, ঠিক আছে, রিমেইনিং কত থাকে 0.25, রাইট? এখন 0.25 এটা মিলে গেছে, রাইট? সো আমার এটা যদি সাবট্রাক্ট করি এটা ইকুয়ালস টু 0 হয়ে যায়, তারপর আমার আর পরে আর কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে, এটাও 0 হবে, এটাও 0 হবে, পিছনে যা থাকবে সব কিছুই 0 হবে। সো এই যে আমরা রিপ্রেজেন্টেশনটা করলাম, এখানে আমরা কি করলাম, আমরা একটা ফ্লোটিং সরি একটা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে আগে কনভার্ট করে নিলাম। ওয়েট আ সেকেন্ড, এখানে ডেসিমাল মনে হইতেছে এই পার্টটা, লেটস রিমুভ অল দিস। আচ্ছা, সো আমার এখন এইটা রিপ্রেজেন্টেশন করা ডান, বাট আমার কি এটা ম্যান্টিসা এক্সপোনেন্ট ফর্মে এখনো নিতে পারছি না, রাইট? আমার তো এখনো ম্যান্টিসাও ডিফাইন করি নাই, এক্সপোনেন্টও ডিফাইন করি নাই, ঠিক আছে। সো আমার ফার্স্ট স্টেপ যেটা ছিল এটা হচ্ছে ডান, উইচ ইজ আমার নাম্বারটাকে একটা এলাবোরেট বাইনারিতে কনভার্ট করে নাও, আমার ডেসিমাল নাম্বারটাকে আমি টুস কমপ্লিমেন্ট বাইনারিতে আনলাম। এখন রিমেম্বার আমাদের ম্যান্টিসার ফার্স্ট রুল কি ছিল, যে আমার ডেসিমাল পয়েন্টটা কোথায় হবে, রাইট অ্যাট দ্য স্টার্ট, রাইট ওভার হিয়ার। এখন ম্যান্টিসাটাকে সরি ফ্লোটিং পয়েন্টটাকে আমি এখানে আনবো কি না এটা ডিসাইড করার জন্য আমাদের যে ডিসিশনটা নিতে হবে, দ্যাট কামস ফ্রম দ্য কনসেপ্ট অফ নর্মালাইজেশন, ঠিক আছে। নর্মালাইজেশন কি ডিকটেট করবে, যে আমার ডেসিমাল পয়েন্টটা এক্স্যাক্টলি কোথায় নিয়ে আই উইল স্টপ, ঠিক আছে। সো ইন দিস কেস আমি দেখতেছি যে আমার এখানে যদি আনি, ইফ আই ব্রিং দ্য ডেসিমাল পয়েন্ট ওভার হিয়ার, আমার স্টার্টিং এ 0, 1 আছে এন্ড আমার ডেসিমাল নাম্বারটা ইজ আ পজিটিভ নাম্বার। তার মানে অ্যাকর্ডিং টু নর্মালাইজেশন আমার ডেসিমাল পয়েন্টটাকে ফ্রম হিয়ার এখানে শিফট করতে হবে। সো এখানে যদি শিফট করতে চাই, হোয়াট ইজ দ্য চেঞ্জ আই এম ডুইং, 1, 2, 3, 4, 5, রাইট? সো আমি 5টা ঘর লেফটে শিফট করতেছি। এখন লেফটে শিফট মানে কি, আমার এক্সপোনেন্টের ভ্যালু কত হলো, -5, রাইট? সো এখন আমার কাজ হচ্ছে আগে ম্যান্টিসাটা লিখে ফেলা। আমার স্টার্ট বিট হলো 0, তারপর 1, 0, 0, 0, 1। এখন মনে করো আমি যদি চাই এটাকে 8 বিটের একটা ম্যান্টিসা বানাতে, আমি ইজিলি বিট এক্সটেনশন করতে পারি, রাইট? 0, 1, 0, 0, আমার পরে আমি যদি দুইটা 0 অ্যাড করে দিই তাহলে আমার বিট এক্সটেনশন হয়ে গেল। একটা জিনিস, আচ্ছা বিট এক্সটেনশন নিয়ে আমি একটু পরে আবার ডিটেলে বলবো, বাট আপাতত একটা জিনিস একটু বুঝো, আমার বিট এক্সটেন্ড করার সময় আমি পিছনে 0 অ্যাড করলাম, ঠিক আছে, আই অ্যাডেড জিরোস টু মাই রাইট।
কোয়েশ্চেন আসতে পারে ভাইয়া আমি কি লেফটে এদিকে জিরো আরো অ্যাড করতে পারতাম, কারণ দ্যাট উড অলসো বি ইনসিগনিফিকেন্ট রাইট। আমার সামনে -32 জায়গায় এখানে যদি -64ও যদি ধরি এখানে, আর ওইটা নিজে যদি একটা আলটিমেটলি জিরো বিটি দেই, তো আমার জিনিসটা তো সেমই থাকতেছে রাইট। কিন্তু একটা জিনিস দেখো, যদি আমি পিছনে জিরো অ্যাড না করে সামনে একটা জিরো দিতাম, ম্যান্টিসার রুলটা কি? ম্যান্টিসার রুল হচ্ছে অলওয়েজ আমার ফার্স্ট বিটের পর একটা আমার ম্যান্টিসার ফ্লোটিং পয়েন্টটা থাকবে। তখন এই যে জিরো জিরো দিয়ে শুরু হওয়া নাম্বার, would it be a normalized number or would it be a normalized mantis? নো রাইট। এর জন্য অলওয়েজ যদি আমার ম্যান্টিসা সাপোজ বলছে যে তোমার ম্যান্টিসাটা 8 বিটে রিপ্রেজেন্ট করতে বলছে, বাট আমার ম্যান্টিসাটা মোটামুটি খুবই ভালোভাবে 5-6 বিটে কাভার হয়ে গেছে, তখন উই ক্যান অ্যাড বিটস টু দ্য রাইট অফ আর ম্যান্টিসা। যেহেতু এটা পজিটিভ নাম্বার, এর জন্য আমি জিরো অ্যাড করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, সো আমার ম্যান্টিসা যদি এটা হয়, আচ্ছা ওয়েট, আচ্ছা ওয়েট, আই মেড আ মিস্টেক, সরি অ্যাবাউট দ্যাট। আমি আসলে পুরো নাম্বারটা লিখি। আচ্ছা, এখানে 01001, তারপর লাস্টে কি 11, এখানে কয়টা বিট হলো 1 2 3 4 5 6 7, আচ্ছা এখানে 8 বিট এমনি হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এখানে বিট এক্সটেনশনের কোনো রিকোয়ারমেন্ট নাই। বাট সাপোজ আমাকে বললো যে 8 বিট ম্যান্টিসা আর তোমার এক্সপোনেন্টটা হতে হবে 4 বিট। সো এখন আমার এক্সপোনেন্ট নিয়ে কাজ করতে হবে, -5 কে আমার এই টুস কমপ্লিমেন্ট বাইনারিতে আনতে হবে। কিভাবে আনে? ওয়ান সেকেন্ড, টুস কমপ্লিমেন্টে উইক হলে এখন আর হবে না গাইজ। সো প্রথমে কি 5 আমি লিখবো, 5 আমরা কিভাবে লিখতে পারি, 1001, দিস ইজ 5। তারপর আমার যদি ম্যাজিক শর্টকাট ইউজ করি তাহলে 1 1 1, সরি এটা হচ্ছে আমার 5। সো আমি যদি এখন 1 2 4, এটা আছে, আমি একটা এক্সট্রা দিচ্ছি 1010, রাইট। সো এটাকে যদি আমি এখন ম্যাজিক শর্টকাট দিয়ে কনভার্ট করি 1101, ঠিক আছে। সো আমার 4 কি হলো 1011, ঠিক আছে। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ কমেন্টে আস্ক করো। বাট তাহলে আমার আলটিমেট রিপ্রেজেন্টেশনটা কি হলো? আমার আলটিমেট রিপ্রেজেন্টেশনটা হলো 17.75 কে আমি যদি ম্যান্টিসা এক্সপোনেন্ট ফর্মে লিখি, ওয়ার আই হ্যাভ আ 8 বিট ম্যান্টিসা অ্যান্ড 4 বিট এক্সপোনেন্ট, তাহলে আমার টোটাল রিপ্রেজেন্টেশন দাঁড়ায় 010001111011, ঠিক আছে। দিস ইজ মাই আলটিমেট অ্যান্সার। সো একটু যদি রিক্যাপ করি বিফোর মুভিং অন টু আওয়ার নেক্সট এক্সাম্পল, আমার প্রথমে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটাকে আমার ফার্স্ট কাজ হচ্ছে টুস কমপ্লিমেন্ট বাইনারি হিসেবে লেখা। ঠিক আছে, এখন টুস কমপ্লিমেন্ট বাইনারি, সিন্স দিস ইজ আ পজিটিভ নাম্বার, আমার আর কোনো ফ্লিপ বা কোনো কিছু করা লাগে নেই। নেগেটিভ নাম্বারে কি চেঞ্জ আসে সেটা আমরা পরে দেখব। আপাতত ইটস আ পজিটিভ নাম্বার। সো পজিটিভ নাম্বারকে আমরা টুস কমপ্লিমেন্টে কিভাবে লিখি, আই হোপ ইউ গাইজ নো। সো প্রথমে আমার যেটা নন ফ্র্যাকশন পার্ট, ওইটা খুব ইজিলি লিখে ফেললাম। ফর দ্য ফ্র্যাকশন পার্ট আপাতত আমরা প্লেস হোল্ডার ভ্যালু ইউজ করি, একটা প্লেস হোল্ডার ভ্যালুর কম্বিনেশন ইউজ করে জিনিসটা লিখতেছি। ঠিক আছে, নেক্সট আমার কাজ হচ্ছে আমার ডেসিমাল পয়েন্টটাকে এই ম্যান্টিসার রুল অনুযায়ী সামনে মুভ করা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মনে রাখা যে আই মাস্ট মেনটেন আ নর্মালাইজড ফর্ম ইন মাই ম্যান্টিসার রিপ্রেজেন্টেশন। নর্মালাইজড ফর্ম কি বলে, যদি আমার পজিটিভ নাম্বার হয় ইট হ্যাজ টু স্টার্ট উইথ আ জিরো ফলোড বাই আ ওয়ান, যেটা ইন দিস কেস হচ্ছে, রাইট। সো আমার ম্যান্টিসা দেখা হয়ে গেল। এখন এক্সপোনেন্টটা কি করব, ডিপেন্ডিং অন আমার ফ্লোটিং পয়েন্টটা কতটুক লেফটে বা রাইটে মুভ করছে, প্রথমে আমার এক্সপোনেন্টের ডেসিমাল ভ্যালুটা বের করব। ঠিক আছে, এরপর আমি কি করব, ওইটার এই টুস কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশনটা লিখব। সিন্স দিস ওয়াজ আ নেগেটিভ নাম্বার, সো আমার নেগেটিভ নাম্বারে ওই ফ্লিপিং অথবা ম্যাজিক শর্টকাটটা ইউজ করা লাগছে। আলটিমেটলি উই গট দ্য এন্টায়ার ম্যান্টিস এক্সপোনেন্ট রিপ্রেজেন্টেশন অ্যান্ড দিস ইজ ইউর ফ্লোটিং পয়েন্ট বাইনারি রিপ্রেজেন্টেশন। আই হোপ সো ফার ইউ গাইজ আর ক্লিয়ার, বাট আমরা আরও একটা দুইটা এক্সাম্পল দেখলে হোপফুলি থিংস উইল গেট মোর ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ডেসিমালের, আমি তোমাদেরকে বলতেছিলাম যে ডেসিমাল আমরা যখন রিপ্রেজেন্ট
এই প্লেস হোল্ডার ভ্যালুর ইটা মাঝে মাঝে ক্যান গেট ভেরি কমপ্লিকেটেড, স্পেশালি কেন বলতো? কারণ উই ক্যান হ্যাভ নাম্বারস সাচ অ্যাজ 0.333, এগুলা কি রিকারিং নাম্বারস, রাইট? এই রিকারিং নাম্বারগুলোকে আমরা, যেটা হয় যে মনে করো পয়েন্টের পর 1 0 1 1 0 0 0 1 1, মানে আমরা যদি অনেকগুলো এভাবে লিখিও তাও উই ক্যান্ট এক্স্যাক্টলি রিচ এরকম একটা নাম্বার। আমাদের একটা অ্যাপ্রক্সিমেশনের কাছাকাছি যে উই নিড টু কল ইট আ ডে, যে আচ্ছা এতটুকু ইজ মোটামুটি অ্যাকুরেট এনাফ অ্যান্ড উই আর গুড টু ডিল উইথ দ্যাট। তখন যদি আমরা বসে বসে এরকম কম্বিনেশন বানাতে চাই, অ্যাবসলিউটলি ডুয়েবল, বাট ইট ইজ নট আ ভেরি এফিশিয়েন্ট। ঠিক আছে? সো টু গেট থিংস ডান ফাস্টার উই উইল লার্ন কাইন্ড অফ আ শর্টকাট না, বাট কাইন্ড অফ আ মোর এফিশিয়েন্ট ওয়ে টু ডিল উইথ দ্য প্রবলেম। সো সাপোজ আমাদের নাম্বারটা কি নেওয়া যায়, লেটস টেক ইজিয়ার নাম্বার, সাপোজ 10.63। ঠিক আছে? আচ্ছা, সো এখন ওয়ান্স এগেন আমরা এই দুইটাকে একটু স্প্লিট করে নিই, কারণ 10কে আমরা আলাদাভাবে রিপ্রেজেন্ট করব, 0.63টাকে আমরা আলাদাভাবে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? 10কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কি ওয়ে আছে, 1248 মাইনাস 16, সো 0 1, এইটার 2 দিলে আমার হয়ে যায়, রাইট? সো এটা গেল আমার পজিটিভ পার্টটা রিপ্রেজেন্ট করা ডান। এখন ডেসিমাল পার্টটা রিপ্রেজেন্ট করার জন্য, মানে সরি ইন্টিজার পার্টটা রিপ্রেজেন্ট করার জন্য, ডেসিমাল পার্টটা রিপ্রেজেন্ট করার জন্য হোয়াট উই উইল ডু ইজ উই উইল টেক দ্য নাম্বার অ্যান্ড কিপ মাল্টিপ্লাইং বাই 2। সো 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 1.26 আসে। এখন আমার এই যে এই নাম্বারটা কি 1 এর চেয়ে বড় হয়ে গেছে না? সো ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে 1টা বের করে এনে লেখা। সেকেন্ড কাজ হচ্ছে এটাকে 0.26 বানায় ফেলা। স্টেপটা আবার বলি, প্রথমে আমি মাল্টিপ্লাই করলাম, দিস ইজ পার্ট 1, আই মাল্টিপ্লাইড ইট বাই 2। এরপর আমি চেক করলাম ওয়েদার আমার প্রোডাক্টটা গ্রেটার দেন 1 হয়ে গেছে কিনা। যদি হয় তাহলে আমি ওইটাকে, ওইটার 1টাকে বেসিক্যালি স্ক্র্যাপ করে ফেললাম, যে 1টা বাদ ফ্রম দ্য প্রোডাক্ট। এরপর কি করব, আবার ইন্টু 2 করব। ওয়ান্স অ্যাগেন এবার আমার রেজাল্ট আসতেছে কি 0.52। আমার নাম্বারটা কি গ্রেটার দেন 1? নো, রাইট? তার মানে আমি এখানে 0 লিখব, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার এখানে আর কোনো স্টেপ 3টা কিন্তু এখানে করা লাগতেছে না। ঠিক আছে? এখানে স্টেপ 3টা আসলে নাই। আবার ইন্টু 2 করলাম, এখানে কত আসে 1.04 আই গেস। সো এখান থেকে আবার কি আমার স্টার্টিং ভ্যালুটা 1 হয়ে গেছে, 1কে লিখলাম। আবার এটাকে আমার ছোট বানায় 0.4 বানায় দিতে হবে। ইন্টু 2 যদি আবার করি তাহলে আসে কত 0.08। ঠিক আছে? আবার এখানে কি হলো 0 আসলো, সো এখানে 0। এখন উই ক্যান গো অন অ্যান্ড অন, যে জিনিসটা আমি বললাম যে আমরা মাল্টিপ্লাই বাই 2 করতে 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 ইনফ্যাক্ট আমরা 0.63 অনেক কাছাকাছি একটা নাম্বারে পৌঁছাতে পারবো, বাট 0.63তে মেবি উই ক্যান নেভার রিচ। ঠিক আছে? আর রিচ করলেও মনে করো আমার ডেসিমেলের পর আরো 15-20টা বিট লাগবে। সো দ্যাট ইজ আ প্রবলেম, রাইট? সো আমরা মনে করো ইন দিস কেস আপ টু 4 বিটস নিলাম। নেক্সট কাজ হচ্ছে এইবার ইন দিস অর্ডার আমরা এই যে সাইডে বিটগুলোকে যে নোট করেছিলাম এগুলোকে আমরা লিখে ফেলবো। সো আমার ডেসিমালের পরের পার্টটা হবে 0.1010। তোমরা যদি একটু খেয়াল করো এই যে এই মেথডটা, যে ইনটু 2 করে করে যে করার পার্টটা, এইটার সিমিলার একটা মেথড আমরা এই এই ইন্টিজার পার্টটা করার জন্য ইউজ করতে পারতাম, যেটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, উইচ ইজ সাপোজ 10 যদি আমার নাম্বার হয় আমরা ডিভাইড বাই 2 করতাম, রিমেম্বার? সো প্রথমে 5 আসতো, তারপর এখানে কি 0, তারপর 2 আসলে আসতো হচ্ছে আমার 2 and 1, তারপর আবার 2 দিলে আসতো 1 and 0, লাস্টে 2 দিলে আসতো 0 and 1। তখন আমরা কি করতাম, রিভার্স অর্ডারে এই জিনিসটা লিখতাম, রিমেম্বার 1010। সো জিনিসটা যেটা হলো, আমরা এই মেথডটার মতোই সিমিলার একটা মেথড ইউজ করি যদি আমার ডেসিমালটাকে ফ্লোটিং পয়েন্টে, সরি বাইনারিতে কনভার্ট করতে হয়। ঠিক আছে? আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড দিস মেথড, কারণ এই মেথডটা ইজ গোয়িং টু ওয়ার্ক ফর
এভরি ডেসিমাল নাম্বার পসিবল। বাট তোমাদেরকে আগে যে মেথডটা দেখালাম এটা দিয়ে মানে সব ডেসিমাল নাম্বার নাও ইজিলি ট্র্যাক করতে পারো, কারণ বারবার কম্বিনেশন বানায় বানায় টেস্ট করতে হয়, ঠিক আছে? অ্যান্ড এই যে এই সাবট্রাকশনগুলো দিস ক্যান গেট ভেরি মেসি, ঠিক আছে? সো আমরা ফার্স্ট টেকঅ্যাওয়েটা কি, যে আমাদের একটা নাম্বার দেওয়া থাকলো, নাম্বারের পজিটিভ পার্টটাকে আলাদা, ইন্টিজার পার্টটাকে আলাদা করলাম, ডেসিমাল পার্টটাকে আলাদা করলাম, দুইটা পার্টকেই আমি সাইমালটেনিয়াসলি লিখে নিলাম যে ওইটার বাইনারি রিপ্রেজেন্টেশনটা কি। এখন কাজ হচ্ছে এই দুইটাকে মার্জ করা। সো আমার এই সাইড থেকে কি আসলো 1010, ডেসিমালের পর কি আসলো 1010, ঠিক আছে? এখন মনে করো আমার মোটামুটি এইটা হচ্ছে আমার বাইনারি রিপ্রেজেন্টেশন ফর মাই নাম্বার 10.63, ঠিক আছে? ভালো কথা, উই আর হ্যাপি সো ফার। নেক্সট স্টেপ কি ছিল? এটার পর আমাদের যেটা কাজ ছিল, আমাদের শিফটিং করতে হবে, রাইট? শিফটিং করার সময় দুইটা জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে ম্যান্টিসা রুল, আর দুই হচ্ছে নর্মালাইজড ফর্ম। তোমাদের কোয়েশ্চেনে নর্মালি বলেই দিবে নর্মালাইজড ফর্মটা, বাট ওইটা ইজ আ গিভেন অ্যাজ ওয়েল। সো ম্যান্টিসা রুল আর নর্মালাইজড ফর্ম আমরা মনে রাখলে আমাদের এখন সাপোজ এটা এখানে নিলাম, এখানে নেওয়ার চেষ্টা করলাম, অ্যান্ড ইট সিমস অল রাইট, রাইট? যে আমার স্টার্টিংয়ে আমি যদি এটা এভাবে শিফট করি তাহলে আমার ম্যান্টিসাটা দেখতে কীরকম হয়, 1010 রাইট? সো উই সিম টু বি ভেরি হ্যাপি, আমার 10 দিয়ে নাম্বারটা শুরু হইতেছে, অ্যান্ড আমার এই স্টার্টিং এর পর বাকি সব কিছুতে আমার ম্যান্টিসাটা ইজ একদম লেফট মোস্ট পয়েন্টে। সো ইট সিমস টু স্যাটিসফাই এভরিথিং দ্যাট উই হ্যাড। কিন্তু এই ভুলটা তোমরা অনেক সময় করতে পারো, যে একটা পজিটিভ নাম্বারের সাইন বিট কি কখনো 1 হতে পারে না, রাইট? অ্যান্ড অলওয়েজ রিমেম্বার আমাদের ম্যান্টিসার ফার্স্টের যে বিটটা, ওইটা একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে ইটস কল্ড দ্য সাইন বিট অফ দ্য ম্যান্টিসার। সো আমার ম্যান্টিসার সাইন বিট যদি আমার ডেসিমাল নাম্বার পজিটিভ হয়, ইট ক্যান নেভার বি 1, ইট অলওয়েজ হ্যাজ টু স্টার্ট উইথ আ 0, ঠিক আছে? এখন যদি এটাকে আমি মুভ করি তাহলে কি হলো, আমার ডেসিমাল পয়েন্টটা এখানে চলে আসলো। এখন যদি এটাকে আমি লিখি 10101010, তাহলে দেখবা যে আমার ম্যান্টিসার রুলও কি হইতেছে, যে আমার সাইন বিট ইজ 0, অ্যান্ড আমার সাইন বিটের পরে ডেসিমাল পয়েন্টটা বসানো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার নর্মালাইজেশনের রুলটাও স্যাটিসফাই হচ্ছে, যে আমার পজিটিভ নাম্বার ইজ স্টার্টিং উইথ আ 0 ফলোড বাই আ 1, ঠিক আছে? সো আমার শিফটিং এর কাজও ডান। এরপর আমার কাজটা কি, এক্সপোনেন্টের পার্টটা নিয়ে আমার এখন কাজ করতে হবে, রাইট? এখন when we were shifting, আমার আবার শিফটিংটা আসলে লেফটেই হয়ে গেছে, 1 2 3 4, এবার আমার এক্সপোনেন্টটা শিফট হয়েছে বাই 4, বাট বাই 4 টু দ্য লেফট, সো মাই এক্সপোনেন্ট ইজ -4। -4কে যদি আমি বাইনারিতে কনভার্ট করতে চাই, ফার্স্ট অফ অল আমার জাস্ট 4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন ইজ দিস। সো ম্যাজিক শর্টকাট দিয়ে আমার টুস কমপ্লিমেন্টে -4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হবে যে 0011, ঠিক আছে? সো আমার ফার্স্টে এটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করলাম আমার 10.63 কে, এরপর শিফটিংটা করলাম বেসড অন দ্য ম্যান্টিসা রুল অ্যান্ড দ্য নর্মালাইজড ফর্ম, এরপর এই শিফটিং এর জন্য এক্সপোনেন্টটা কত হলো এটাও বের করলাম। এখন আই হ্যাভ অল দ্য পিসেস অফ মাই পাজল, আই উইল জাস্ট রাইট এভরিথিং টুগেদার, 10 10 10 1 2 3 4 5 6 7 8, আচ্ছা এখানে 9টা বিট আছে, সো লাস্টের বিটটা সাপোজ সরাই দিই, 0 এমনিও ইনসিগনিফিকেন্ট, আর এখানে কি আসলো 1100। সো আমার আলটিমেট অ্যান্সার যেটা হবে, যেটা যেখানে আমরা ধরে নিলাম যে দিস ইজ আ 8 বিট ম্যান্টিসা অ্যান্ড আ 4 বিট exponent, so this is my final answer. যদি পুরাটার একটা ওভারভিউ দিই, you guys can see over here, we started with a decimal number, we converted it to binary. এই বাইনারি কনভার্সনটা একটু এক দুইবার প্র্যাকটিস করলে ইটস ভেরি ইজি টু গেট হ্যাং অফ। তারপর অলওয়েজ রিমেম্বার এখানে টপ টু ডাউনই আমার বিটগুলো লিখতে হবে, ঠিক আছে? নট দ্য রিভার্স ওয়ে আপ। তারপর আমার এখান থেকে শিফটিং করলাম, এরপর এক্সপোনেন্টটা বের করলাম, এন্ড তারপর উই রাইট এভরিথিং টুগেদার, ঠিক আছে? সো আমরা দুইটা এক্সাম্পল দেখলাম ইউজিং পজিটিভ ডেসিমাল নাম্বার। এখন চলো
চলো আমরা একটা এক্সাম্পল দেখি যেখানে উই হ্যাভ আ নেগেটিভ ডেসিমাল নাম্বার, তখন আমাদের চেঞ্জটা কিরকম হয় ওইটা আমরা একটু দেখি। সো সাপোজ কি নেওয়া যায়, মাইনাস 9.75 সাপোজ, ঠিক আছে, -9.75। সো ওয়ান্স अगेन আমরা ইন্টিজার পার্টটাকে আলাদা করি আর ফ্র্যাকশনাল পার্টটাকে আলাদা করি। এখন 0.75, আচ্ছা আগে -9টা করি। -9 যদি হয় আমি প্রথমে 9-এর রিপ্রেজেন্টেশনটা লিখি 1001, দিস ইজ পজিটিভ 9, রাইট, ইন টুস কমপ্লিমেন্ট। সো এটাকে যদি ফ্লিপ করা হয় 11101, ঠিক আছে। সো আমার 9 লেখা হয়ে গেল। নেক্সট আমার কাজটা কি, এই 0.75টাকে ওয়ান্স अगेन উইল ইউজ দ্য মাল্টিপ্লিকেশন সিস্টেম। সো প্রথমে ইন্টু 2 করলাম, ইন্টু 2 করার পর এখানে কত হলো 1.50, দিস ইজ গ্রেটার দেন 1, সো ফার্স্ট 1টা লিখলাম আর এটাকে 0.50 বানায় ফেললাম, ঠিক আছে। তারপর ইন্টু 2 যদি করি এখানে কি 1.00, সো এখানে 1 আসলো আবার, রাইট। এরপর কি 0.00, সো 0 হয়ে গেছে না। এখন 0 থেকে আমি যতবারই মাল্টিপ্লাই বাই 2 করি আর কি কোনো চেঞ্জ হবে না, রাইট। তার মানে আমার এতটুকু করলেই 0.75 হয়ে যায়। সো আমার ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা কি 0.11, ঠিক আছে। আচ্ছা এখন এই জিনিসটা আসলে তোমরা এভাবেও কনফার্ম করতে পারো যে আমার যদি 0.5, আমার ডেসিমাল পর প্লেস হোল্ডারগুলো কি 0.5 আর 0.75, এই দুইটার সামেশন যদি করি তাহলে আমার এটা এরকম আসে, ঠিক আছে। তারপরও আমরা এখানে একটা জিরো দিয়ে রাখি যে এটার পর যা আসবে এভরিথিং উইল বি জিরোস, রাইট। সো আমার ইন্টিজার পার্টও ডান, এই 0.75 এর পার্টও ডান। এখন দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আমার পজিটিভ নাম্বার যখন হবে, জাস্ট সেকেন্ড, আচ্ছা ঠিক আছে, এখানে যে আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম যে ইন হিয়ার আমাদের ফ্লিপিং একটা করা লাগছিল, রাইট। সো এই যে 0.75টা, দিস ইজ অলসো পার্ট অফ আ নেগেটিভ নাম্বার, রাইট। এর জন্য এইটার জন্য আমাদের একটা ফ্লিপিং করা লাগবে। ফ্লিপিংটা কি হবে, ওয়ান সেকেন্ড ইজ দ্য সেম থিং, 0.01, ঠিক আছে। এই যে আমার জাস্ট এই যে 1 অনওয়ার্ডস আমি পুরোটাকে শিফট করে দিলাম, ঠিক আছে। এখন আমার যদি এই দুইটা পার্টকে যদি আমি মার্জ করি, মার্জ করে আমার আলটিমেট এখানে কি আসে 10111.01, ঠিক আছে। আমি এই পার্টটাও আনলাম, এই পার্টটাও আনলাম, দুইটাকে ফ্লিপ করে আনতেছি। এই ফ্লিপিং পার্টটা ইজ দ্য অনলি ডিফারেন্স দ্যাট হ্যাপেন্স বিকজ ইটস নেগেটিভ টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। এখন বাকিটা ইজ এক্স্যাক্টলি দ্য সেম। আমাদের ফার্স্ট অফ অল এটাকে সরাতে হবে। এখন সরায় কতটুকু নিতে পারি, এই যে এখানে আনতে পারি, রাইট, যে 1.0111101, এটা যদি বানাই, এখন ডাজ ইট স্যাটিসফাই দ্য ম্যান্টিসা রুল? ইয়েস। ডাজ ইট স্যাটিসফাই দ্য এক্সপোনেন্ট রুল? ইয়েস, কারণ দেখো নেগেটিভ নাম্বার ইজ স্টার্টিং উইথ আ 1 ফলোড বাই আ 0, ঠিক আছে। তো তারপর আমার এখানে যদি সরি, এরপর আমার নেক্সট স্টেপ কি ছিল, এক্সপোনেন্টটাকে আমার ডিটারমাইন করা। সো এক্সপোনেন্ট এখানেও, আচ্ছা আবার নেগেটিভই মিস, আচ্ছা সমস্যা নেই, নেগেটিভ 1 2 3 4, আচ্ছা -4, আমরা লাস্ট এক্সাম্পলেই দেখছিলাম -4 হলে কি হয়, তখন 1100 আই থিঙ্ক, রাইট, উই জাস্ট ক্যালকুলেট ফর -4, ইয়া 1100। সো আমার এখন এক্সপোনেন্টের পার্টও ক্যালকুলেট করা ডান। লাস্টলি আমি সব কিছু আই জাস্ট পুট ইট টুগেদার 11011100, ঠিক আছে। সো অ্যাজ লং এজ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টুস কমপ্লিমেন্ট ওয়ার্ক, যে টুস কমপ্লিমেন্ট যদি নেগেটিভ হয় তখন আমার এক্সট্রা একটা ফ্লিপিং করা লাগে, আর যদি না হয় তাহলে ফ্লিপিং করা লাগে না। ইটস আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড কনভার্সন, কারণ এই ধরনের কনভার্সন আমরা অলরেডি করে আসছি অল আওয়ার লাইফ ওয়েন উই আর কনভার্টিং ডেসিমাল টু বাইনারি, ঠিক আছে। সো এখানে খুব একটা চেঞ্জ হয় না, জাস্ট আফটার ইউ আর ডান কনভার্টিং টু বাইনারি তোমার ওই ম্যান্টিসা এক্সপোনেন্ট ফর্মে কনভার্সনটা করা লাগে, কিপিং ইন মাইন্ড টু থিংস, একটা ইজ দ্য ম্যান্টিসা রুল, একটা ইজ দ্য নর্মালাইজড ফর্মের কনসেপ্ট, ঠিক আছে। আই হোপ দিজ এক্সাম্পলস উইল হেল্প ইউ গাইজ ক্ল্যারিফাই থিংস আপ। আমার রেকমেন্ডেশন হবে বাসায় প্র্যাকটিস দিস 3 এক্সাম্পলস অন ইউর ওন অল ওভার অ্যাগেন। আমি আরও কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে রাখবো না,
বাট ইয়া দ্যাট উইল প্রিটি মাচ বি ইট ফর টুডেস ক্লাস। আমাদের চ্যাপ্টারের এই কনসেপ্টটা যে ডেসিমাল ফ্লোটিং পয়েন্ট নিয়ে আরেকটা লেকচার লাগবে, যেখানে উই উইল বি ডিসকাসিং হাউ নর্মালাইজড ফর্ম affects two very important aspects of floating point representation, which is the precision of the mantissa and the range of the exponent. ঠিক আছে, so we'll cover that in next class. If you have any queries, please let me know, and take care and Allah Hafiz.